আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমাদের হাতে এই মুহূর্তে চাইনিজ আইটেল it1513 একটা ফোন রয়েছে। যে ফোনের এই ফোনের চার্জিং রেবনটা ছিঁড়ে গেছে। চার্জিং রেবনের মধ্যে আমাদের লাইন ছিল যে এখানে এখানে স্পিকার ছিল, স্পিকার লাইন ছিল, মাইকের লাইন ছিল, তারপরে হচ্ছে গিয়া এই যে ভাইব্রেশন মোটর লাইন ছিল। যাকে আমাদের এখানে তিনটাই গুরুত্বপূর্ণ: স্পিকার, তারপরে হচ্ছে গিয়া মাইক, তারপরে চার্জিং। এই তিনটা লাইন হলে মোটামুটি একটা সেট অনায়াসে রান করা যায়, চালানো যায়, বা কাস্টমার আমাদের কাছ থেকে বুঝে নেবে। যাই হোক, আমরা এখন যে রেবন ছিঁড়ে যাওয়ার কারণে এই তিনটা লাইন এখন আমাদের অকার্যকর হয়ে পড়ছে। আমাদের দরকার হচ্ছে কি লাইনগুলো খুঁজে বের করে তারপরে সেটটা কাস্টমারের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যেন কাস্টমার ফোনটা ইউজ করতে পারে। যাই হোক, আমরা এখন আমাদের এই লাইনগুলো খুঁজে বের করব। লাইনগুলো খুঁজে বের করার জন্য আমরা কিছু টিপস প্রথমত জানা দরকার। যে টিপসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে স্পিকার লাইনের জন্য যে টিপসটা প্রথম দরকার, আমাদের যে এই স্পিকারের জন্য মাদারবোর্ডের মধ্যে সর্বপ্রথম খুঁজতে হবে আমাদের পাশাপাশি দুটো লাইনার খুঁজতে হবে, যে কোথায় আছে লাইনার দুটো। যে স্পিকার লাইনের জন্য, স্পিকার আর মাইকের জন্য পাশাপাশি দুটো লাইনার বা দুটো ক্যাপাসিটর থাকে পাশাপাশি। আমরা ওগুলা একটু পরে খুঁজে বের করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আমরা এখানে পাশাপাশি দুটো লাইনার খুঁজে পেয়েছি। এই যে দেখুন, এখানে পাশাপাশি দুটো লাইনার আছে। যাই হোক, এই যে দুটো লাইনার পাশাপাশি, এই যে পাশাপাশি দুটো লাইনার, দেখেন যে পাশাপাশি দুটো লাইনার আমরা খুঁজে পেয়েছি। যে মেমোরি গাটের পাশে এখানে দুটো লাইনার আমরা পাশাপাশি খুঁজে পেলাম। এই লাইনার দুটো মানে লাইনার দুটো পাশাপাশি থাকলেই হবে না, দুটোর মান সেম হতে হবে, দুটোর মান সমান হতে হবে। এই যে দেখুন, দুটোর মান যদি সমান না হয় তাহলে হবে না। যে লাইনার দুটোর মান সমান হতে হবে। যে লাইনার দুটো, এই দুটোর মান সমান হতে হবে। এই লাইনার দুটো আমাদের এই দুটো লাইনার স্পিকার লাইন। যাই হোক, এই দুটো লাইন স্পিকার আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের মাইকের দুটো লাইন খুঁজে বের করতে হবে। যাই হোক, এখানে আমরা মাইকের জন্য দুটো লাইন খুঁজে পেলাম। এই যে এখানেই মাইকের দুটো লাইন খুঁজে বের করলাম আমরা। এখানে এই দুটো হচ্ছে মাইকের লাইন খুঁজে বের করার জন্য আমাদের আরেকটা টিপস অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সেট রান রাখতে হবে। রান অবস্থায় আমরা এখান থেকে প্রথমে একটা জাম্পার করছিলাম এই যে লাইনারের মধ্যে। এই লাইনারের মধ্যে জাম্পার কইরা যে আমরা বাইরে টেস্ট করছি, যে রেকর্ড অপশন করছি। রেকর্ড অপশন করার পর ওই লাইনগুলোর মধ্যে আপনি যদি টাচ টুইজার দিয়ে টাচ করেন বা হাতে টাচ করেন, তাহলে আপনার যে রেকর্ড বিপটা এটা কমবে আর বাড়বে। তখন আপনি মাইকের যে প্লাস লাইনটা খুঁজে পাবেন। মাইকের যেখানে প্লাস লাইন পাশাপাশি আরেকটা লাইন মাইনাস হবে, এটা কনফার্ম। যাক, আমাদের এখানে মাইকের দুটো লাইন আমরা খুঁজে বের করলাম। আর চার্জিংয়ের জন্য আমরা এক্সট্রা লাইন খুঁজে বের করতে হবে। চার্জিংয়ের মাইনাস লাইন তো আমরা সব জায়গায় অ্যাভেলেবেল, মাইনাস তো বোর্ডের যে কোনো জায়গায় পাওয়া যায়, ওটা অ্যাভেলেবেল, আমরা যে কোনো বোর্ড থেকে নিতে পারবো। বোর্ডের যে কোনো একটা অংশ যে কোনো একটা অংশ একটু হালকা যে ঘষা দিয়ে তারপর ওখান থেকে মাইনাস লাইন বের করতে পারবো। যাক, আমরা এখানে ব্যাটারি কানেক্টরের পাশ থেকে মাইনাস লাইনটা নিয়ে নেব। আর প্লাস লাইন, ব্যাটারি পজিটিভ লাইনটা আমরা বের করবো এখন। যে পজিটিভ লাইনটা আমরা এখন খুঁজে বের করবো। আমরা এই রেবনের মধ্যে থেকে, যে রেবনের এক পাশ থেকে পজিটিভ লাইনটা খুঁজে পেয়েছি, যাকে আমরা খোঁজাখুঁজির পরে পেলাম। এখন আমরা ওই লাইনটা, এই যে আপনাদের এখান থেকে একটু ব্লেড দিয়ে ঘষে তারপরে লাইনটা বের করলাম। বের করে এখন যে এখানে রাং দিয়ে রাখছি, আমরা এখন লাইনগুলো টানার পরে কাজ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে সেটটা ওকে হচ্ছে কিনা। যে এখানে আমরা 4টা লাইন জাম্পার করলাম। এই যে একটা লাইন হচ্ছে গিয়া, এটা হচ্ছে মাইকেল লাইন জাম্পার করলাম। এই দুটো লাইনের থেকে দুটো লাইন জাম্পার করলাম, এটা হচ্ছে মাইকেল লাইন। আর এটা হচ্ছে স্পিকারের লাইন। এখানে দুটো লাইন জাম্পার করলাম, স্পিকারের লাইন, এই দুটো জাম্পার করলাম। এখন আমরা বোর্ডটা ফিট করব। আর তো রেবনের মধ্যে, এই যে রেবনের মধ্যে হচ্ছে কি আমাদের চার্জিংয়ের পজিটিভ লাইন, এই যে পেয়ে গেলাম। এখন আমরা সেটটা ফিট করব, দেখি কি অবস্থা। আমরা এই ক্যাপাসিটর থেকে 3.7 ভোল্ট পাচ্ছি। তো এই ক্যাপাসিটর থেকে আমরা একটা লাইন জাম্পার করব। এই যে একটা জাম্পার করলাম,
জাম্পারটা করার পর আমাদের জাম্পারটা যাবে এই যে পজিটিভ লাইন এখানে আমরা খুঁজে পেলাম, এই পজিটিভ লাইনে জাম্পার হবে। যাই হোক এই জাম্পারটা আমরা এখন করব। জাম্পারটা এখন আমি করলাম, এই জাম্পারটা এখন আমি করলাম। এখন আমাদের এই চার্জিংয়ের পজিটিভ লাইনের কাজ শেষ, এখন নেগেটিভ লাইনটা করতে হবে। আচ্ছা এটা আমি আগে করে নিই। আমাদের লাইনগুলো মোটামুটি টানা শেষ। এই দেখেন আমরা সবগুলো লাইন টেনে সেটটা ফিট করছি। এই যে আমাদের সবগুলো লাইন এখানে টানা শেষ, যে এখান থেকে জ্বালাইগুলো করছিলাম। এই যে মাইক, এটা হচ্ছে স্পিকার, আর মাইকটা ভিতর থেকে আসছিল, অপোজিট প্রান্ত থেকে আসছিল। যে এখন আমরা সেটটা টেস্ট করব ইনশাল্লাহ, দেখি কি হয়। এই দেখুন এই যে ফোনটা চার্জ হচ্ছে, ওপেন হচ্ছে, এখন এই চার্জ হচ্ছে ফোনটা, এই যে চার্জ হচ্ছে।